জীবনে কি পেলাম কি হারালাম আমি জানি না, তবে নিজের কষ্টগুলো বলার মতো মানুষ কাউকে পাইলাম না। সত্যি জীবনে এমন একটা মানুষের সবাই আফসোস করে, যার কষ্টগুলা সেই মানুষটার কাছে সব শেয়ার করবে। তো আমার জীবনও আমি কখনো এমন একটা মানুষ পাইনি যার কাছে আমার মনের কষ্টগুলো বলতে পারি, যার কাছে নির্দ্বিধায় সব কষ্টগুলো শেয়ার করতে পারি। পাইনি এমন কাউকে। আদৌ পাবো কিনা তাও জানি না, তবে খুব ইচ্ছা করে জানেন, কাউকে না কাউকে জড়িয়ে ধরে বলতে যে আমি ভালো নাই, কিন্তু কারেই বা বলি, আমার তো কেউ নাই। এই আফসোসটা নিয়ে থাকি। আমি জানি এই জগতে কষ্ট কেউ বোঝে না। আপনি কষ্টে আছেন, কষ্টের কথা যখন কারো কাছে বলবেন, সেই মানুষটা সেটা নিয়ে আপনার সাথে মজা করবে। সিরিয়াসভাবে কেউ নেওয়ার মতো এরকম মানুষ কেউ নাই। আমার জীবনেও এমন একটা মানুষ পাইনি যার কাছে মনের সব কথা শেয়ার করা, মনের কষ্ট দুঃখ এগুলা বললে হয়তো অনেকের সাথে হালকা হয়, কিন্তু আমার জীবনে এমন কাউকে মানুষ পাই নাই যার কাছে বইলা আমার জীবনের সব কষ্টগুলো হালকা করো। কতটা যে আফসোস, এটা বোঝানোর মতো সাধ্য আমার নাই। তবে এই কথাগুলোর মানে ওই ব্যক্তিটাই বুঝতে পারবে যে আমার পথের পথিক। আমার মতো এইরকমই হাজারো বুকে কষ্ট নিয়ে কাউকে বলার মতো মানুষ খুঁজে পায় না। সেই বুঝতে পারবে আসলে কষ্টটা কত, সেই উপলব্ধি করতে পারবে জীবনটার মানে কি। তার আগে কেউই পারবে না। সত্যি কথা, একটা সময় খুব স্বপ্ন ছিল জীবনে আমার আদৌ কষ্ট আসবে না, কিন্তু এটা আমি কখনো কল্পনা করি নাই আমার মতো দুঃখী এই পৃথিবীতে আর কেউ হবে না। কল্পনায় আমি এই কথাটা ভাবি নাই যে আদৌ জীবনে আমার এইরকম কষ্ট আসতে পারে। কথা আছে না, ভাগ্যের কি পরিহাস, যতই সুখে থাকতে চাই কোথাও না কোথাও এসে দুঃখ বাসা বেঁধে নেয়। আর কষ্টটা তো তখনই লাগে যখন সেই কষ্টগুলা কারো কাছে বলা যায় না। নিজের একান্ত কষ্টগুলো বুকের ভিতর চাপিয়ে রেখে সারাটা জীবন কান্না করে যেতে হয়। কতটা কষ্ট সবাই তা বুঝবে না।